হাই ফ্রেন্ডস, আমি সৌরভ বেরা। আপনারা দেখছেন এসটিভি ফুডস ব্লগার ব্লগ। আজকে আমরা এসেছি শের পাঞ্জাব হোটেলে। শের পাঞ্জাবের নতুন হচ্ছে যে এটাতে তো আমরা আগেই আসতাম, আপনারাও আগেও দেখেছেন যারা এসেছেন এই সাইডে। তো নতুন যেটা ওপেনিং হয়েছে এটাতে এসেছি। এটার ভিতরটা খুব সুন্দর করেছে আমি শুনেছি, তাই জন্য আজকে দেখতে এসেছি। আজকে হচ্ছে যে 2024 পয়লা জানুয়ারি, এখন বাজে 11টা। আমরা হচ্ছে এসে গিয়েছি এখানে। এটা হচ্ছে নতুন গেট। এই হচ্ছে গেটের ভিতরটা দেখুন। আমরা দুপাশে দুটো রাস্তা রয়েছে। এটা হচ্ছে ঢোকার রাস্তা, আর সাইডে দেখুন কত সুন্দর। এই পয়লা জানুয়ারি উপলক্ষে এগুলো হচ্ছে সার্ফি লাগানো রয়েছে। দেখুন লাইটগুলো জ্বলছে, আর এগুলো পার্মানেন্ট লাগানো রয়েছে। যেগুলো আপনার ভিতরে ঢুকে যে স্ট্যাচুটা প্রথমে দেখতে পাবেন, এইরকম একটা স্ট্যাচু দেখতে পাবেন। মোটামুটি আপনারা ভেবে রাখুন ভিতরে ঢুকে অনেক কিছু আপনারা স্ট্যাচু বা বিভিন্ন রকমভাবে ডেকোরেটেড ভালোভাবে করা রয়েছে। আর ভিতরে যখন ঢুকে যাবেন একটা আলাদা ফিল পাবেন, মনে হচ্ছে কোনো আলাদা প্লেসে, ফরেন সাইডের প্লেসে আপনারা চলে এসেছেন। আরও ভিতরে আরও অনেক কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকুন ভিডিওর। আপনারা যখন ভিতরটায় চলে আসবেন, এরকম শের পাঞ্জাব ছাড়াও আলাদা ব্র্যান্ডের অনেক কিছু দোকান রয়েছে, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এটা করেছে এটা কি একটা ছোট্ট সিটি করে দিয়েছে, যেখানে অনেক ধরনের কোম্পানি এসে, প্রায় এখানে আমি দেখেছি 5-6টা আলাদা কোম্পানি আছে শের পাঞ্জাব ছাড়াও। এদের তো দোকান রয়েছেই, বাইরে সেল করার জন্য প্লেস রয়েছে, তাছাড়াও তার বাইরে আরও অনেক আলাদা কোম্পানি এখানে ফ্যামিলি রয়েছে, স্টল, এখানে খাওয়া দাওয়ার জায়গা সব কিছুই রয়েছে। যেমন আমি যেমন নামগুলো দেখাচ্ছি, আমি নাম পড়ে শোনাচ্ছি না, আমি এখানে ব্র্যান্ড প্রমোশন করতে আসিনি। সো দেখুন কত সুন্দর কাজ, দেখুন দেয়ালে দেখুন লাইটগুলো দেখুন, মানে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করেছে। আর লাইটগুলো বা এখানে দেখুন একটা লাইট যেমন জ্বলছে না, এখনও টুকটাক কাজ এখনও বাকি রয়েছে। প্রত্যেকটা স্ট্যাচু বা যেগুলো মূর্তি রয়েছে দেখুন খুব সুন্দর। আর সবচেয়ে মেন আকর্ষণীয় জিনিস সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন দেখতে পাবেন এগুলো তো সার্ফে, এগুলো তো লাগানো রয়েছে। এগুলো নিউ ইয়ার উপলক্ষে লাগিয়ে রয়েছে, সবসময় লাগানো থাকে না, আমি ঠিক জানি না, বাট আমি যখন এসেছি এগুলো লাগানো রয়েছে। খুব সুন্দর লাগছে চারদিকটা। আর দেখুন গাড়িগুলো এটা দিয়ে ঢুকছে, আর ওই সাইডটা দিয়ে আমার ডান সাইড দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে। আর এটা হচ্ছে এলইডি স্ক্রিন, সত্যি দারুণ লাগছে। আমি এটা সামনের দিকে ভালোভাবে আরও দেখাচ্ছি স্ক্রিনটা কেমন বা কীভাবে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার বাম সাইডে, এই যে বাম সাইডে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে এই যে পার্কিং লট। এই পার্কিং লটে আপনারা, মানে আমি যতটা দেখে বুঝতে পেরেছি 300, 250, 300 গাড়ি আরামসে রয়ে যেতে পারবে, এতটাই বড় পার্কিং লট। আবার ওর সামনে দেখুন শের পাঞ্জাবের নিজস্ব কাউন্টার রয়েছে, আর এখানে আপনারা সব কিছু এভরিথিং, সব কিছু খাবার দাবার, এমনকি লিকুইডস, মানে এখানে মদ সবই পেয়ে যাবেন। সেই জন্যই করা রয়েছে অ্যাকচুয়ালি প্লেসটা, খাওয়া দাওয়া প্লাস বারটা সব কিছুই রয়েছে এখানে। আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা জিনিসের কাজ দেখুন। রাস্তার সাইডে দেখুন লাইটগুলো জ্বলছে। আমি সার্ফির কথা বলছি না, বা গার্ডেনে যে লাইটগুলো লাগানো আছে ওগুলো। এরপরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, যেটা শের পাঞ্জাবের মূল আকর্ষণ হয়ে উঠেছে। এই দেখুন, এই হচ্ছে যে কার্ভ ডিসপ্লে, সত্যি অসাধারণ। আমি জানি না কলকাতার বুকেও এরকম কিছু রয়েছে কি না, আমি তো এতদিন দেখিনি, অন্য প্লেসে কোথাও থাকতে পারে। কত সুন্দর ডিসপ্লের কোয়ালিটি, ফুল এইচডি কোয়ালিটি, মানে আপনার মন প্রাণ সব কিছু, কী বলবো, আমার ভাষা আসছে না। খুব সুন্দর ডিসপ্লেটা কিরকম কার্ভ করা রয়েছে দেখুন এই দিক থেকে এসেছে, তারপরে দেখুন কার্ভ করে ওই দিকে মেকে গিয়েছে। সত্যিই অসাধারণ। এই ডিসপ্লের দাম আমি জানি না, তবে শুনেছি 2.5-3 কোটি টাকার মতন পড়েছে। এটা প্রায় মাটি থেকে ধরুন 5 তলার উপরে লাগানো রয়েছে। আর এই হচ্ছে সামনে ঘোড়ার জায়গা, এখানে ঘোড়া রাখা হবে, কিন্তু এখনও পর্যন্ত নেই, আমরা কথা বলে দেখেছি। এরপরে আপনারা যখন আরও 4-5 মাস পরে আসবেন,
আজকের ডেট হচ্ছে যে 2024 পয়লা জানুয়ারি। আরও 4-5 মাস পরে আসবেন, তখন আপনারা ঘোড়া দেখতে পাবেন। এখনও পর্যন্ত প্লেসটাকে রেডি করা হচ্ছে ঘোড়া রাখার জন্য। এখানে জানি না ঘোড়ার কোনো রেস হবে কি না, বাট শের পাঞ্জাব 2024 পয়লা জানুয়ারি 360 ডিগ্রি ভিউ। এবার আমাদের বেরোনোর পালা। আমরা প্রায় 45 মিনিটের মতো এখানে ছিলাম। আরেকটা মেন জিনিস যেটা আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এই ডিসপ্লে, যেখানে ডিসপ্লে লাগানো রয়েছে যে বিল্ডিংটার উপরে, তার নিচেই দেখুন আপনারা দেখতে পাবেন এই হচ্ছে যে চার্জিং স্টেশন লাগানো রয়েছে। মানে আপনারা যারা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসবেন এখানে এসে চার্জও করতে পারবেন। এটা আমি এতক্ষণ লক্ষ্য করিনি, আর এটা সত্যি খুব দারুণ জিনিস। মানে যে সকল ব্যক্তিরা এটা প্ল্যান করেছে, প্ল্যানভাবে করে এটাকে এক্সিকিউট করেছে, আর সত্যি অসাধারণ সব কিছু এখানে রয়েছে। আপনারা সব ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন। যারা 3-4 ঘন্টার জন্য বা 2-2.5 ঘন্টার জন্য টাইম স্পেন্ড করতে চান তারা চলে আসুন। কলকাতার মানুষরা বা যে কোনো আশেপাশে মানুষরা এখানে এসে টাইম কাটাতে পারবেন, উপভোগ করতে পারবেন আর মজা করতে পারবেন। চলে আসুন খুব শীঘ্রই, দেরি করবেন না। ভিডিও দেখুন। এটা হচ্ছে কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। আর এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। চলুন আমরা এবার বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে যে এক্সিট, আর এই হচ্ছে যে গেট। আমরা প্রায় 1 আওয়ার্সের মতন ছিলাম এখানে। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চলুন এবার বেরিয়ে যাওয়ার পালা। যেখানে আমাদের বাইক ছিল আমরা আবার সেই জায়গায় পৌঁছে গিয়েছি। আমরা রেডি এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য।